আসামি কুরবানি ঈদের জন্তু জানোয়ার কিনে কুরবানি দিবে, তার জন্য রেডি। আর এইদিকে দিল্লি পুলিশ, এই যে এটা হচ্ছে আপনার সাইবার পুলিশ স্টেশন সেন্ট্রাল, এই যে এখানে লেখা আছে কাছে, সাইবার পুলিশ স্টেশন সেন্ট্রাল। অভিযুক্ত আসামি ব্যাংকের অ্যাকাউন্টে ফ্রড অ্যামাউন্ট ঢুকেছে, ওকে বারবার ডেকেছে, 420, 406, 66 আইটি অ্যাক্টের মামলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রেখেছে, চিঠি পাঠিয়েছে, বারবার ডাকাডাকি করছে, যায়নি। এবার আমার কাছে এসেছিল, আমিও বলেছি যে হ্যাঁ ভাই যেতে হবে, এ করতে হবে, ও করতে হবে, কিন্তু আসামি এইদিকে কুরবানি যেহেতু আছে সোমবার, মানে ওই কুরবানি দিবে, তার জন্য কেনাকাটা এটা ওটাতে ব্যস্ত। আর এদিকে দিল্লিতে এসে পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত। যেতে পারলাম না যে মানে যেটা বলতে চাইছি যে দিল্লিতে মামলা হয়েছে কিসের, 420, 406 এবং 66 আইটি অ্যাক্ট। ব্যাংক অ্যাকাউন্টে ফ্রড অ্যামাউন্ট ঢুকে গেছে 5,51,000 টাকা। এখানকার একটা কোম্পানির টাকা কি করতে গিয়ে ওর অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবার ওই অ্যাকাউন্টে টাকাটা যে ফেরত দিয়ে মামলা মোকদ্দমা শেষ করে বেল জামিন যা আছে করবে না। দীর্ঘদিন আগে এসেছিল, হ্যাঁ স্যার এরকম হয়েছে, ওইরকম হয়েছে, সব হয়েছে বলেছে, কিন্তু এই যে ক্রাইম ব্রাঞ্চ দিল্লি কমলা মার্কেট, কি বুঝলেন, পুলিশ স্টেশন কমলা মার্কেট, এই যে ক্রাইম ব্রাঞ্চ, এই যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সেন্ট্রাল রেঞ্জ ক্রাইম ব্রাঞ্চ দিল্লি 2nd ফ্লোর, এই সব থানাতে। মানে অভিযুক্ত আসামি নিজে তো ঈদের ভালো করে ছেলে মেয়ে বউ বাচ্চাকে নিয়ে ঈদ করবে না, উকিল বাবুকেও আসতে হয়েছে। এবার একটা আসামিকে বা একটা অভিযুক্ত যার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, তার ওইখানে গিয়ে দিল্লি পুলিশ বসে আছে যে আপনি গিয়ে অফিসারের সাথে কথা বলুন, না হলে ঈদ ফিদ মানবো না, আমরা তুলে নিয়ে চলে যাব। তাড়াহুড়া করে সকালের ফ্লাইট ধরে আসা, সেই সকালের ফ্লাইট ধরে আসে, এই এখন কথা বলে, এখনো অনেক কাঠকয়লার ব্যাপার আছে, তো বিভিন্ন রকম কাঠকয়লা। এই যে গরম কত, রৌদ্র কত, এই রৌদ্র গরমে চেহারা তরমুজের মতো ছিল, বাড়ি থেকে যখন আসি তরমুজের মতো ছিলাম, এখন কিশমিশের মতন শুকিয়ে কালো বাদর হয়ে গেছে, একদম কালোটি হয়ে গেছে। সারাদিন খাইনি, দুটো ওই স্টেশনের পাশেই দুটো পুরি আর কি সব পাওয়া যায়, ছোলা বাটুরে, ওই ছোলা বাটুরে খেয়ে এখনো আছি। এবার আসামি বা উত্তর চব্বিশ পরগনার এই অভিযুক্ত ঈদ নিয়ে ব্যস্ত। হ্যাঁ স্যার ঈদের পর যাব, এই করব, ওই করব, এই করতে গিয়ে দিল্লি পুলিশ বাড়ি থেকে বসে আছে। এইবার এখানে এসে যতক্ষণ না অফিসারের সাথে কথা বলি, না হলে নিয়ে চলে আসবে, নিজে চলে যাবে, ঈদ বুঝি না। তো আমার বক্তব্য হলো কি বলেন তো, আমার কি বক্তব্য? আমার বক্তব্য হলো এই যে কি বুঝলেন, কোর্ট অফ স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেন্ট্রাল ডিস্ট্রিক্ট। আমার বক্তব্য হলো এই যে কোনো মানুষ যদি মামলায় জড়ায়, কোনো মানুষের যদি অ্যাকাউন্টে ডুপ্লিকেট টাকা ঢুকে, আগে জাল নোট ছিল তো, 500 টাকার নোট, 2000 টাকার নোট, 1000 টাকার নোট, জাল নোট ছিল তো, এখন তো জাল নোট উঠে গিয়ে ওই ফ্রড অ্যামাউন্ট ঢুকে দিচ্ছে। ওই জাল নোটেরই জামাই বাবু আর কি। জাল নোট নগদ নাড়াচাড়া করা যেত, আর এখন অনলাইনে ফ্রড অ্যামাউন্ট ঢুকিয়ে দিচ্ছে। তো এই ফ্রড অ্যামাউন্টের মামলা নিয়ে বাড়িতে বসে ডিম পেড়ে বসে না থেকে, অনেকে দেখবেন যে গরু, বাছুর, বাঘ, ভাল্লুক, কুকুর এগুলো পুষে, আর কিছু মানুষ আছে দেখবেন মামলা হলো বাড়িতে বসে পুষছে। মানে কিছু মানুষ গরু, বাছুর, বাঘ, ভাল্লুক, কুকুর, বেড়াল অনেক কিছু পোষে, আর কিছু মানুষ মাতব্বরি করে মামলা পোষে। মামলা হয়ে পড়ে আছে দিল্লিতে, আর বাড়িতে বসে মামলা পুষছে। আসুক, কখন বড় হবে, কখন আসবে, কখন তুলে নিয়ে যেতে আসবে, কখন ধরে নিয়ে যেতে আসবে। মানে সমাজ, দেশ, সবাই যখন এলাকা পাড়া ছিছি বিচ্ছিরি হয়ে যাবে, তখন এসে উকিলবাবু চলেন। মানে ওই যে ঠেলায় না পড়লে বিড়াল। এবার বিড়াল উঠতে গিয়ে ঈদের দিন, এখন কাল বাদ পরশু ঈদ, এই ঈদে যদি আসামিকে তুলে নিয়ে আসে পুলিশ, বা আমি যদি ঈদের আগে না আসি, তো এই যে ব্যাপারগুলো আর কি, যেটা বোঝাতে চাইছি
মানুষকে বোঝাতে চাইছি যে গরু বাছুর বিড়াল শিয়াল যা আছে সেগুলো পুষবেন, পুষেন, কিন্তু মামলা পুষবেন না। মামলা হলে অতি সত্বর, অতি দ্রুত, চটপট, ঝটঝাট, চটপট ঝটঝাট। এরে বাবা, এটা অ্যাম্বুলেন্স না পুলিশের গাড়ি? চারিদিকে এত পুলিশ আর পুলিশ। এই যে, তো এটাই বলছিলাম যে অনেকে মামলা পুষে আর অনেকে না, অনেকে গরু বাছুর পুষে, অনেকে মামলা পুষে। এই সব সরকারি বাস, কি ব্যাপার, প্যাসেঞ্জার নেই নাকি রোদ্রে? হ্যাঁ, বলা হয়েছে যে ঈদ, বলে যে না আমরা ঈদ বা ইয়ে বুঝি না, আমাদেরকে ইয়ে করতে হবে, নিয়ে এসছি, ধরে নিয়ে যেতে। এই হলো, বাপরে গরম, মনে হচ্ছে লু বইছে, মনে হচ্ছে লু বইছে, বুঝলেন? তো যাই হোক, এখন আবার এক রাউন্ড হলো রেস্ট। এখন ওর কে আছে এখানে, কে কি আছে, সে আসবে গাড়ি নিয়ে, টাকা পয়সা নিয়ে, এই করে মানে জানের উপর জিলিম, বিধি খিচ্চিরি ব্যাপার হয়ে গেছে। এই সাইবার পুলিশ স্টেশন, সেন্ট্রাল ডিস্ট্রিক্ট, বুঝতে পারলেন না? তো এই সামগ্রিক যে ব্যাপার স্যাপার আছে আর কি, সামগ্রিক যে ব্যাপার স্যাপারগুলো আছে, দিল্লি পুলিশ রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, থানার অবস্থা টিনের বারান্দাতে এত রোদে জান থাকে? আপনারা বিচার করুন তো, জান থাকবে?